আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের টেক টাইমে টি2বি যে অ্যাপটি লঞ্চ করেছি, তো অ্যাপের একটি জার্নি আজকে আমরা দেখব। একজন রিটেলার কিভাবে আমাদের অ্যাপটি ব্যবহার করে সরাসরি অর্ডার করতে পারবে টেক টাইম থেকে। তো প্রথমে আমাদেরকে অ্যাপটি ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে অথবা নির্ধারিত লিঙ্ক থেকে। সেখান থেকে ইনস্টল করার পরে আমাকে লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে, এবং ইমেল এবং পাসওয়ার্ডগুলো পাওয়া যাবে হচ্ছে টেক টাইমের কর্তৃপক্ষ থেকে অথবা যে ম্যানেজার বা যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের থেকে এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। তো ইমেল এবং পাসওয়ার্ড নেওয়ার পর আমি এখানে ইনপুট দেওয়ার পরে আমাকে একটি ড্যাশবোর্ড দেখাবে। তো ড্যাশবোর্ডে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার টার্গেট কতটুকু আছে, আমি কতটুকু অ্যাচিভ করেছি, প্রোগ্রেস বারটি দেখতে পাবো, আমার ডেবিট অ্যামাউন্ট কত আছে, ক্রেডিট অ্যামাউন্ট কত আছে, টোটাল কারেন্ট কত ডিউ আছে। আমি আমার স্টেটমেন্টগুলো এখান থেকে দেখতে পাবো। আমি এখানে পারচেস ইনসাইটগুলো দেখতে পাবো, স্ক্রল করলে আমি নিচে রিসেন্ট পারচেসগুলো দেখতে পাবো। এছাড়া আমি আমার ড্যাশবোর্ড, পারচেস এবং প্রোডাক্টের লিস্ট, ক্যাম্পেইন এই সমূহগুলো আমরা দেখতে পাবো এখান থেকে। প্রথমে আমি পারচেস যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো পারচেসে কি কি আছে। পারচেসে আমার যে অর্ডারগুলো করা হবে সকল পেন্ডিং অর্ডারগুলো আমার এখানে দেখা যাবে। তারপরে আমি শিফটে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে শিফটে যতগুলো শিপমেন্ট থাকবে সবগুলো এখানেই দেখাবে। আর ডেলিভারি হচ্ছে যে প্রোডাক্টগুলো আমাকে ডেলিভারি করা হবে, অ্যাজ এ রিটেলার আমি যখন প্রোডাক্টগুলো পেয়ে যাব তখনই এগুলো এখানে দেখা যাবে। আর ক্যান্সেলটা হচ্ছে যদি কোনো অর্ডার করার পরবর্তীতে আমি যদি ক্যান্সেল করে থাকি সেটা আমি এখানে দেখতে পাবো। তো আমি একটি নতুন পারচেস করছি, তো আমি প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে আমার এটি আর নতুন একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে আমি প্রোডাক্টগুলো এখানে সার্চ করে এখানে আমি সার্চ করব। সার্চ করলেই আমাকে প্রোডাক্টগুলো শো করবে। আমাকে এই যে প্রোডাক্টগুলো শো করছে, তো এখান থেকে যখন আমি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবো, ধরে নিচ্ছি আমি 1 নম্বর প্রোডাক্টটা সিলেক্ট করতে যাচ্ছি। টেস্ট প্রোডাক্ট 1 সিলেক্ট করলে আমার এখানে এক প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, এবং এটার প্রাইস এবং কোয়ান্টিটি সকল কিছু গুণ করে আমাকে টোটালটা সামারি দেখাচ্ছে। আমি যদি এটা চাচ্ছি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে, আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। টেস্ট এখানে আবার সার্চে ক্লিক করলে হবে। টেস্ট প্রোডাক্ট 2 এটা সিলেক্ট করেছি, তো এটা অ্যাড করলাম। তো করার পরবর্তীতে আমি চাইলে এখান থেকে আমার কোয়ান্টিটিগুলো বাড়াতে পারবো, কমাইতে পারবো। সো আমি এখানে আমার কোয়ান্টিটিগুলো বাড়িয়ে দিয়েছি, যার কারণে দেখা যাচ্ছে যে 20 পিস প্রোডাক্টের জন্য 140 টাকা করে 28,000 টাকা আসছে। তারপর আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করেছি, 100 টাকা করে 10 পিস 1000 টাকা আসছে। টোটাল 30 পিস প্রোডাক্টের ভ্যালু 3,800 টাকা। তারপর যে আমি সামারিতে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার ওই অর্ডারের সামারিটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। তারপর আমি পারচেস অর্ডারে ক্লিক করলাম, আমার অর্ডারটা অর্ডার হয়ে গেল। তো এই অর্ডারটা এখন আমি এখানে দেখতে পাচ্ছি। আমি এটা চাইলে এখান থেকে ক্লিক করে আবার এডিটও করতে পারি, চাইলে আমি এখান থেকে ক্যান্সেলও করে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের কোনো প্রোডাক্ট যদি অর্ডার দেওয়ার পরবর্তীতে মনে হয় যে এটা ক্যান্সেল করতে হবে অথবা এডিট করতে হবে, সেক্ষেত্রে আমি এডিট করে নিতে পারবো। এই প্রোডাক্টটা আমার কাছে এখন টেক টাইমের কাছে চলে গিয়েছে। তারা এখন প্রোডাক্টটা যখন অ্যাপ্রুভ করবে তখন এটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন হচ্ছে তারা শিপমেন্টগুলো আমি দেখতে পারি, শিফটে দেখাবে। প্রোডাক্টটা আমার কাছে যখন ডেলিভার করে দেবে তারা তখন এখানে আমি দেখতে পাবো প্রোডাক্টটা ডেলিভার হয়ে গিয়েছে। তো আমি আমার অর্ডারটাতে ক্লিক করেছিলাম, আমি আমার পারচেস ইনভয়েসটা আমি দেখতে পাচ্ছি। টেক টাইমের একটি ইনফরমেশন আছে এখানে, আমি কি কি প্রোডাক্ট অর্ডার করেছি সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। টোটাল কত পিস অর্ডার করেছি, কত টাকার অ্যামাউন্ট আছে সেটা দেখতে পাচ্ছি। আমি চাইলে ইনভয়েসটা এখান থেকে ডাউনলোডও করতে পারবো। আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর আমি যখন প্রোডাক্ট লিস্টে ক্লিক করব তখন হচ্ছে আমাকে সকল প্রোডাক্টের লিস্টগুলো এখানে দেখিয়ে দেবে। যেহেতু আমি রিটেলার, আমাকে আমার রিটেল প্রাইসটা দেখাবে, আমার মার্কেট অপারেটিভ প্রাইসটা দেখাবে, এবং এই প্রোডাক্টটা টেক টাইম কত টাকা এমআরপিতে সেল করছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে কিনা, নাকি অল্প সংখ্যক অ্যাভেলেবল আছে, নাকি আউট অফ স্টক, সেটা আমাকে এই স্ট্যাটাসের মধ্যে আমি দেখিয়ে দেবে। এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং ওয়ারেন্টি সমূহ এখান থেকে আমি দেখতে পাবো। তো এখন আমি দেখবো যে কোনায় যে বাটনটুকু ছিল ওই বাটনটাতে আমি যখন ক্লিক করব তখন আমাকে টেক টাইম কি কি ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকে সকল ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে দেখা যায়। আমি যদি কোনো একটা ক্লিক করে যদি অ্যাপ্লাই করি তখন সেই প্রোডাক্টগুলো আমাকে এখানে দেখাবে।
তো আমি চাইলে অ্যাজ এ রিটেলার আমি যদি চাই প্রোডাক্টটা সরাসরি টেকটাইম থেকে কিনতে, সেক্ষেত্রে আমি যখন ক্লিক করব তখন আমাকে আমার প্রোডাক্টের রিটেল প্রাইস আমাকে দেখিয়ে দেবে। এক্ষেত্রে যেহেতু প্রোডাক্টটা এখানে যেহেতু টেস্ট করার জন্য আমরা এগুলো করছি, সো এখানে হয়তো রিয়েল কোনো প্রোডাক্ট নেই, এই ক্ষেত্রে আমরা হয়তো এখন দেখাতে পারছি না, কিন্তু এই অংশটুকু আমাকে এভাবেই দেখাবে যে আমার একটা প্রোডাক্ট যখন সার্চ করবো আমার প্রোডাক্টের এই নাম কি, ছবি কি, এই কোন ক্যাটাগরি প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, তারপরে এটার প্রাইসগুলো কত, সেটা আমি এখান থেকে দেখতে পাবো। তো আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে যখন আমি ক্যাম্পেইনে ক্লিক করছি, ক্যাম্পেইনে যদি টেকটাইম থেকে যদি কোনো ক্যাম্পেইন অফার করা হয়ে থাকে, সকল ক্যাম্পেইন আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো, এবং এটার ভিতরে ঢুকলে আমি দেখতে পাবো যে কোন ক্যাম্পেইনে কত টাকা করে আমাকে কত টাকা পণ্য কিনলে আমি কত টাকা অফার পাবো, সেই ধরনের সকল কিছু এখানে দেখা যাবে। তারপর আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন হচ্ছে আমি আমার স্টেটমেন্ট দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ড্যাশবোর্ডে আসলে এখানে স্টেটমেন্টে ক্লিক করলে, এই যে ক্লিক হিয়ারে ক্লিক করলে আমাকে একটি ড্যাশবোর্ড নিয়ে যাবে। এখানে এসে আমি এখানে ক্লিক করলে আমি আমার ডেটটা সিলেক্ট করব। আমি ধরলাম যে সেপ্টেম্বর 1 থেকে 30 পর্যন্ত সিলেক্ট করতে যাচ্ছি। সিলেক্ট করলে আমাকে রেঞ্জটা দেখিয়ে দেবে। অক্টোবরটা দেখাচ্ছে, যদি আমার অক্টোবরটা সিলেক্ট করা হয়েছিল। তারপর এখান থেকে যখন আমি রিপোর্টটা ডাউনলোড করব তখন আমাকে একটি পিডিএফ হিসেবে ডাউনলোড হবে, আমাকে আমার স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছে। আবার যদি আমি ড্যাশবোর্ডে যাই, এই ছিল মোটামুটি। আর আমি ড্যাশবোর্ডে গিয়ে যদি আমি প্রোফাইলে ক্লিক করি, আমি আমার প্রোফাইলটুকু দেখতে পারবো যে প্রোফাইলে আসলে কী কী আছে। আমার নাম, আমার রিটেল নাম হচ্ছে, আমার যে শপের নেম আছে শপের নেম, শপের আইডি, ফোন নাম্বার, আমার ইমেল। এখান থেকে চাইলে আমি আমার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো। তো এই ছিল টেকটাইমের সকল, মানে টেকটাইম টি2বি অ্যাপের রিটেল জার্নিটা। এভাবেই আমি আমার অর্ডারগুলো এখান থেকে করতে পারবো। আমি লগ আউট করে নিচ্ছি।